চলুন ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি অভিনেতা শিশির সর্দারের কাছে। বেশ কয়েক বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, দারুণ কাজ করছেন। মডেল হিসেবে বা মিউজিক ভিডিওতে আমরা আপনার কাজ বেশি পেয়েছি, খুব সুন্দর লাগে আপনাকে সেখানে দেখতে। এবং বেশ কয়েকটা সিনেমাতেও আপনি কাজ করেছেন, নতুন একটা সিনেমার কাজ চলবে খুব শীঘ্রই, একটু শুনতে চাই সেগুলো সম্পর্কে। মৃত্যু 19টা গত বছর আমি মহরত করেছিলাম, তো সামহাউ স্টার্ট করতে পারিনি বিকজ অফ রিপার আরেকটা সিনেমা ছিল রাজ রিপার, সেটা হচ্ছে মুক্তি। জি, মুক্তি। ওই ছবিটার জন্য ওর অ্যাকচুয়ালি কন্টিনিউটি হচ্ছে যে স্বাস্থ্যটা সেটা অনেক কম, 39 কেজি, অনেক অনেক শুকনো। তো আর আমাদের যে এই সিনেমাটা সেটা হচ্ছে এটাতে ও একটু হেলদি, সো ওইটা শেষ না হওয়ার কারণে আমার এই সিনেমাটা আটকে আছে। আচ্ছা আচ্ছা। তো রিসেন্ট হচ্ছে ওর মুক্তি সিনেমাটার শুটিং শুরু হবে, দেন আমরা ওইটা শুটিং এ যাব। ওটা 20% এর মতো আমরা করে রেখেছি, ওটা অবশ্য কাউকে বলা হয়নি। আচ্ছা আচ্ছা। আশা করি সিনেমাটা অনেক বেশি পছন্দ করবে আমাদের দেশের জনগণ, কারণ আমি অনেক ছবি দেখেছি, ইদানিং অনেক ভালো ভালো সিনেমা রিলিজ হচ্ছে, বাট আমার যে গল্পটা ওইরকম গল্প আমাদের দেশে এখন পর্যন্ত আমি পাইনি অনেস্টলি। আমি অডিয়েন্স হিসেবে যদি বলি, কারণ আমি সিনেমা অনেক বেশি ভালোবাসি, আমি প্রত্যেকটা সিনেমা হলে গিয়ে দেখি, দেন আমাদের দেশের বাইরের সিনেমাগুলোও আমি বাসায় দেখি। আমি সবসময় সিনেমা, প্রতিদিন একটা সিনেমা আমি দেখবো সময় যতটুকুই পাই। দেন হচ্ছে আমি এই জন্যই বললাম বিকজ আমি অ্যাকচুয়ালি আমাদের এই সিনেমার মৃত্যু 19-এর গল্প যেটা, এরকম গল্প আমি কোনো সিনেমায় দেখিনি। ইভেন আমার যে কলিগ আছে আমি তাদেরকেও শেয়ার করেছি, তারাও বলেছে যে ইটস টু গুড। সো দেখা যাক কি হয়। মানে ভিন্নতা আসলে কোন দিক দিয়ে, জনরাটা আলাদা হবে না কি আপনাদের প্রোডাকশন গুলো? আসলে আমরা যারা নতুন আছি, আমাদের বেসিক্যালি হচ্ছে গল্পটাই হিরো হতে হয়। আমি যেটা ফিল করি, গল্পটা ভালো হয় তাহলে দর্শক গ্রহণ করবে, এবং তার প্রমাণ আমরা কিন্তু এখন দেখছি। হ্যাঁ, এবং গল্পটাকে যদি ক্যারি করতে পারে যে মানুষটা, ওইভাবে যদি দর্শকের কাছে প্রেজেন্ট করতে পারে, তখন তাকেও দর্শক করে নিবে, গ্রহণ করে নিবে। সো আমাদের গল্পটার ভিন্নতা হচ্ছে আমরা গতানুগতিক প্রেমের গল্প দেখতে পাই, তারপর হচ্ছে হয়তো মারামারির দৃশ্য, অ্যাকশনের বিভিন্ন টাইপের গল্প থাকে, বাট এই গল্পটা না আমি প্রকাশ করতে চাচ্ছি না, তবে এইটুকু বলতে পারি 5 মিনিট পর পর দর্শক শুধু ওয়েট করবে যে পরের সিনটা কি হতে যাচ্ছে, কেন এটা হলো, কেন বা ওইটা হলো। প্রত্যেকটা মানে চোখের দৃষ্টি সরালেই মনে হয় যে গল্পটা চলে গেল, এমন হবে, বোর হবে না, একটা উত্তেজনার মধ্য দিয়ে দেখতে পারবো, বোর হবে না দর্শক। আমরা সাধারণত হয় না যে 30 মিনিট চলে গেল শুধু টাইম কিল করার জন্য, মনে হয় যে শর্ট চলতেছে, নট লাইক দ্যাট। আমরা এফোর্ট দিচ্ছি, আশা করি ভালো কিছু হবে। একটা মজার বিষয় হচ্ছে আপনার বেশিরভাগ ছবিতেই দেখা যায় যে আপনার বিপরীতে কো আর্টিস্ট হিসেবে রাজ রিপা থাকে। এটা কি বন্ধু হিসেবে একটু প্রিভিলেজ দিয়ে থাকেন নাকি, মানে কেন এই জিনিসটা আসলে হয়ে থাকে? নট লাইক দ্যাট। আমার লাস্ট একটা সিনেমা রিলিজ হয়েছে 3 জানুয়ারিতে, মধ্যবিত্ত, ওটাতে রাজ রিপা ছিল না। সেটাতে ছিল না, বাকিগুলোতে ছিল। আর একটা সিনেমা যেটা হচ্ছে মূল সিনেমা আমাদের মৃত্যু 19, সেটাতে হচ্ছে ও আমার কো আর্টিস্ট, আমি ওর কো আর্টিস্ট। আর ময়নাতে যেটা ছিল সেটা হচ্ছে আমি গেস্ট অ্যাপিয়ারেন্সে ছিলাম ওটাতে, তখন ও আমার খুব ভালো একটা মানে তখন ফ্রেন্ডশিপটা হয় ওর সাথে, তখন ও আমাকে ওই ছবি করতে যেই ফ্রেন্ডশিপ হয়, তখন ও আমাকে বললো যে ভালো একটা কাজ, আর যেহেতু তুমি মূল ক্যারেক্টার করেছো তো তোমাকে বলাটাও তো আসলে ঠিক না, তো ফ্রেন্ড হিসেবে তুমি গেস্ট অ্যাপিয়ারেন্সে করতে পারো, যেহেতু জাজের সিনেমা ভালো হবে। দেন এই তো তারপরে ময়না থেকেই শুরু ওর সাথে আমার ফ্রেন্ডশিপ। আর এছাড়াও আমি হচ্ছে আরেকটা সিনেমা করেছি জলরং, এটা হচ্ছে অপূর্ব রানাবাইয়ের, ওটা সরকারি অনুদানের সিনেমা, ওটাতে কিন্তু রাজ রিপা নেই। না, সেটা সেই মুভিটা সম্পর্কে আমরা একটু কম জানি। আচ্ছা, ওই সিনেমাটা হচ্ছে সেন্সর হয়ে আছে, ওটা কোরবানির ঈদে রিলিজ দেওয়ার কথা ছিল, বাট আই ডোন্ট নো যে কেন এটা হচ্ছে, কি কারণে হচ্ছে, আটকে আছে। তো ইদানিং দেখলাম যে আপনার আই স্ক্রিনে হচ্ছে এটা মেবি ট্রেলারটা দিয়েছে, খুব শীঘ্রই মেবি রিলিজ দেওয়া হবে। সিনেমা জগতের পথ চলাটা আপনার জন্য একটু নতুন, বাকিদের তুলনায় একটু নতুনভাবে কাজ করছেন। প্রথম হয়তো অ্যাপিয়ারেন্স ছিল মিউজিক ভিডিওতে। না, আমি প্রথম শুরু করেছি হচ্ছে নাটক দিয়ে শুরু করেছিলেন। সেটা কত সালের দিকে? এটা 2017 সাল থেকে। আচ্ছা আচ্ছা। আপনার বেড়ে ওঠা নারায়ণগঞ্জে ব্যবসায়িক একটা পরিবারে, সেই পরিমণ্ডল থেকে বের হয়ে এসে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসা, কেন আসলে এই পথটা চুজ? অ্যাকচুয়ালি আমি 2017-তে হচ্ছে নাটকে আসি, দেন আমি 2000 আসার পরেও আমি আবার একটা গ্যাপ নিই, বিশাল বড় একটা গ্যাপ নিই, 2022-এ তারপর আবার আসি। বেসিক্যালি হচ্ছে আমার
ছোটবেলা থেকে সিনেমা অনেক বেশি ভালো লাগতো, মানে যেইখানে হয় না যে গ্রামে এমন একটা সিচুয়েশন আপনারা জানেন হয়তো, কোথাও যদি বিসিডি যেটা সাদা কালো টিভি, ভিসিআর যেটা, তো বিভিন্ন গ্রামে কিন্তু ভাড়া করে নিয়ে আসতো, ব্যাটারি দিয়ে চলতো। তো যেখানে আমার বেড়ে ওঠাটা নারায়ণগঞ্জ না, অ্যাকচুয়ালি আমার বেড়ে ওঠাটা হচ্ছে কিশোরগঞ্জ, আমার নানা বাড়িতে। তো সেখানে হয় কি, গ্রামে বিভিন্ন জায়গাতে হচ্ছে এরকম বিসিআর নিয়ে আসতো। আমার কানে যদি আসতো, সেটা যদি নদীও হতো, আমি সাতরায় যে ওপারে যে আমি সিনেমা দেখতে যেতাম, এমন রেকর্ড আছে। আমার নানা আমাকে অনেক এমনও হয়েছে যে সারা রাত খুঁজে পায়নি, মানে এমনও হয়েছে পুরো গ্রাম জানছে যে আমি নাই, হারিয়ে গেছি। তখন এমন কেউ একজন প্রশ্ন করছে, কোথাও যদি কোনো বিসিআর এনে থাকে সেখানে খোঁজ নাও, তোমার নাতিকে পাবে। অ্যাকচুয়ালি তাই। আমি আমাদের একটা ছিল, একটা ছোট্ট একটা নদী ছিল পেছনে, নদী না ঠিক, আমরা এটাকে গ্রামের ভাষায় গাং বলি। ওটাকে হচ্ছে, ওটা আমি পার হয়ে রাতের বেলা সাতরায় পার হয়ে ওপারে যে, হ্যাঁ জোয়ার ছিল কিন্তু এই দিক দিয়ে পার হলে ওই কর্নারে যে পৌঁছাইতে হতো। দেন আমি সাতরায় পার হয়ে ওপারে যে সিনেমা দেখতে চলে গেছি। এইরকম পাগল ছিলাম। ওই তো সিনেমার একটা ভালোবাসা ছিল। তারপর সবচাইতে মূল ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল আমাকে সিনেমায় নিয়ে আসছে। কিভাবে নিয়ে আসছে, আমাকে সবসময় বলতো যে দেখ, তোর দেখতে শুনতে ভালো লাগে, তুই যা, তুই এফডিসি তে যা। আমার শুধু ঠেলতো, এফডিসি তে যা। আমি দেখ বেটা, সিনেমা এগুলো কি কস না কস। আমাকে ঠেলে ঠুলে সবসময় শুধু আমাকে করতো, উৎসাহ দিত। স্কুলের ফ্রেন্ডরা, তারপর কলেজের ফ্রেন্ডরা, সবসময় ওরা আমাকে বলতো যে তুই অনেক সুন্দর ভাই, তুই চাইলে কিন্তু হিরো হইতে পারিস। তো একদিন হচ্ছে আমার একটা ফ্রেন্ড মারুফ, তারপর রাসেল ছিল, আরো অনেকজন ছিল, বলে যে ঠিক আছে চলো এফডিসিতে যাই। তখন হচ্ছে আসলাম, আসার পর আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, এফডিসিতে ঢুকতে দিচ্ছে না। একজন আসছে বলছে ভাই আপনাকে ঢুকাইতে নিয়ে যেতে পারবো ভিতরে, টাকা দিতে হবে। তখন টাকা দিলাম, আমাদের সবাইকে ভিতরে নিয়ে গেল, ঘুরায় দেখাইলো এটা সালমান শাহ ফ্লোর, জসিমের ফ্লোর, এখানে সাকিব খানের ওই যে ও প্রিয়া আমার প্রিয়া ছবির শুটিং হয়েছে, এখানে যাবে অনেক কিছু উনি আমাদেরকে দেখায়, উনি চলে গেছে। আমরা ঘুরে টুরে, আমাদের কাছে ওইরকম কোনো ফোন ছিল না যে আমরা ছবি তুলবো। একজনের কাছে একটা ক্যামেরা ফোন ছিল, সেটা দিয়ে হচ্ছে যে জসিম ভাইয়ের যে ফ্লোরটা সেটার ছবি ওঠানো। যাই হোক, মানে এই যে একটা স্বপ্ন জেগেছে, আল্লাহ এখানে শুটিং হয়েছে, তখন আমার মনের মধ্যে একটা জিতচাপ ছিল যে আমি এখানে ঢুকতে পারি নাই, আমার এটা খুব লাগছিল ইগোতে। আমার বাবা হাজি আমিনুল ইসলাম, ওনাকে সবাই চেনে। তো আমার বাবা এক সময় মঞ্চ নাটক করতো। আচ্ছা। তো আমার দাদা হচ্ছে, আমাদের পুরোটা হাজি বংশ। আমার দাদা আবার যখন মারা যায় তখন ওনাকে এই লাইন থেকে, আমি এটা অনেক ইন্টারভিউতে বলেছি, জাফর ইকবাল স্যার যখন বেঁচে ছিলেন তখন বাবার সাথে ওনার ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল, ওনারা মুভিও করতে নিয়েছিল, তখন তো মারা যান উনি, তারপর আর কাজটা করা হয়নি। দেন আমি ফিল করি যে অ্যাকচুয়ালি আমার এটা জেনেটিক ব্যাপারই, একদম জেনেটিক ভাবছিলাম যে এটা আপনার হুট করে আসেনি, এটা আপনার রক্তেই আছে। রাইট, এটা হচ্ছে মূল ব্যাপার। বিকজ অফ আমার বাবা অনেক বেশি পছন্দ করতো মিডিয়াটা, আর এখন তো সে, এই জিনিসটা কিন্তু দারুণ যে বাবার স্বপ্নটা তার ছেলে বাস্তবায়ন করছে। ওনার স্বপ্ন পূরণ করতে পারছে কিনা জানি না, বাট পারবো কিনা সেটাও জানি না। তবে উনি যে পছন্দ করে না সেটা আমি বলতে পারি, এখন পছন্দ করে না, এখন পছন্দ করে, হয়তো মনে মনে আমাকে দেখে হয়তো বা সে প্রাউড ফিল করে, বাট এটা বুঝতে দেয় না। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে নাটক দিয়ে শুরু করলাম, তারপর নাটক দিয়ে শুরু করলাম, টুকটাক মিউজিক ভিডিও করলাম। দেন হুট করে জলরং সিনেমা, আমার সিনেমা ফার্স্ট সিনেমা হচ্ছে শিকড় নামে একটা সিনেমা। ওমর মালিক ভাই, উনি হচ্ছে আমাকে মেবি ফেসবুকে না কোথায় যেন দেখেছে, দেখার পর বলতেছে যে এই ছেলেটাকে আমার ফ্রেন্ড হিসেবে নিতে পারো। তখন একদম ছোট, অত বড় হয়নি। দেন আমাকে ফোন দিল যে একটা সিনেমা আছে, হিরোর ফ্রেন্ড হিসেবে করবা কিনা। তো আমি ওকে করতে পারি, কারণ আমার তখন কাজ দরকার। আপনার জন্য তখন অনেক বড় একটা পাওয়া, অনেক বড় পাওনা ছিল যে একদমই মিডিয়ার ওইভাবে লাইমলাইটে না থাকে একটা মানুষকে ডিরেক্টর ফোন দিয়ে বলছে কাজ করা, এটা বিশাল ব্যাপার না। আমার হিরোর ফ্রেন্ড হোক কেন, আমাকে ছোট ক্যারেক্টার দিলে আমি করতাম। তখন ওই শিকড় সিনেমা শুট করলাম, ওই সিনেমাটা রিলিজ হয়নি, ওটা মেবি রিলিজ করবে। তো এখন আবার ওমর ভাই হচ্ছে আমার খুব কাছের, যে আমার মধ্যবিত্তর সেকেন্ড হিরো যে ছিল, এন্টি হিরো যে ছিল, সে বলতেছে যে ওই শিকড় যে সিনেমাতে তোমার যে ইয়াটা ছিল, কাজটা ছিল, সেটা আমরা একটু লং করব, বড় করব, এটা আবার শুটিং করবে সে, কারণ এখন তোমাকে ওইভাবে প্রেজেন্ট করা যাবে না। তো এখন সে আবার এটা শুটিং করবে। তো যাই হোক, শিকড় মুভিটা ভালো একটা সিনেমা, এটা ধর্ম নিয়ে একটা সিনেমা। ওই সিনেমাটা রিলিজ হলে, ওটা হচ্ছে আমার প্রথম সিনেমা। দেন হচ্ছে জলরং, তারপর হঠাৎ করে তানভীর হাসান ভাই, মধ্যবিত্ত ডিরেক্টর, সে আমাকে ফোন দিল, সে আমাকে ওই যে অমর মালিক ভাই হচ্ছে সাজেস্ট করছে। দেন উনি ফোন দিল, ওনার সাথে দেখা করলাম, ওনার গল্প ভালো লাগলো,
লাগলো, তারপর এটাই তো আপনার টার্নিং পয়েন্ট, বিকজ এই সিনেমাতে আপনি একদমই মেইন হিরো ক্যারেক্টারটা প্লে করেছেন। সিনেমার তো রিলিজ পেয়েছে এবছরই হয়তোবা, জি লাস্ট 3 জানুয়ারিতে। 3 জানুয়ারিতে কেমন সাড়া? ভালো। আমার বিশেষ করে হচ্ছে ঢাকার বাইরে যা হচ্ছে মফস্বল এরিয়াগুলোতে, ময়মনসিংহ, তারপরে হচ্ছে এটা ফরিদপুর, ওই এরিয়াগুলোতে বেশ ভালো ভালো মানে প্রশংসিত হয়েছে। আমাকে অনেকেই ফোন দিয়েছে যে ছবি দেখতে আসছি। আমি একটু জানতে চাই যে সেই কিশোরগঞ্জে যেখানে আপনার পাগলামি শুরুটা হয়েছিল, সেইখানের সিনেমা হলে কি এটা প্রদর্শন? আমার কষ্টটা এখানেই যে আমার ভাগ্যটা এতটাই খারাপ। আমার খুব ইচ্ছে ছিল যে কিশোরগঞ্জ সিনেমা হলে আমার সিনেমাটা রিলিজ হবে, বাট সেটা হয়ে ওঠেনি বিকজ অফ কিশোরগঞ্জ এখন আর কোনো সিনেমা হল নেই। একটু জানতে চাই যে প্রথম যখন সিনেমা রিলিজ হলো, ফ্যামিলির সাপোর্টটা আসলে কেমন ছিল? বাবার সাথে আমার একটু দ্বন্দ্ব লেগেই থাকে সবসময়। এটা হচ্ছে সিনেমার জন্যই বলতে পারেন, মিডিয়ার জন্য বলতে পারেন। বাবা সিনেমা হলে যায় না, আর মা দেখেছে। অনেক দূর এসেছেন সেই কিশোরগঞ্জ থেকে, সেই সিনেমা পাগল ছেলেটা আজকে নিজের সিনেমা করছে মেইন ক্যারেক্টার হিসেবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, আপনার নতুন আরও মুভি আসছে। একটু ভবিষ্যতের প্ল্যানিংটা শুনতে চাই। তো নাটক থেকে এসেছি, নাটকটাকে অনেক বেশি ভালোবাসি। তো অনেকে আছে না যে সিনেমা করলে নাটক করে না, নাটকে কাজ করতে পারে না, এমন কিছু। সো আমি এমন কিছু না, আমি নাটকটাকে রানিং করব। দেন আর আমার একটা বড় প্ল্যানিং আছে, সেটা হচ্ছে যে আমার একটা নিজের চ্যানেল আছে, সেটাকে হচ্ছে আমি সেখানে কিছু কাজ করব, ভালো ভালো কিছু কাজ। আর আমি সব সময় একটা জিনিস বলি যে আমাদের দেশে এখন হচ্ছে অনেক সুন্দর সুন্দর সিনেমা হচ্ছে, ভালো ভালো সিনেমা হচ্ছে। তা আমাদের দেশের দর্শকগুলো হয় কি যে অন্য দেশের সিনেমাগুলোকে অনেক বেশি সাপোর্ট করে, বাট আমাদের দেশে একটু খারাপ সিনেমা বানালেও ওটাকে সাপোর্ট করে না, গালাগালি করে। তো ওটা না করে আমার মনে হয় সাপোর্ট দেওয়া উচিত, তাহলে উৎসাহ পাবে। যে আমি বললাম না যে একটা মানুষকে যদি আপনি একটুখানি সাপোর্ট দেয়, সে অনেকখানি সাপোর্ট পায়। সো আমি পরিকল্পনা তো আছে ভালো কিছু করার, দেখা যাক কি হয়। কারণ আমাদের দেশের যে পরিস্থিতি, সেখান থেকে আসলে এখন স্বপ্ন দেখাটাও কষ্ট। তারপরেও আমরা যারা আর্টিস্ট আছি, যেমন শিল্পীরা, তারা মৃত্যুর একদিন আগেও মনে হয় যে তারা কাজ করতে চায়। আসলে জিনিসটাই সবচেয়ে বড় প্রত্যাশা। আমাদের ইন্ডাস্ট্রিতে ডিরেক্টর যারা আছে, তারা এমন মানে যারা সিনেমা ভালোবাসে বা নাটক ভালোবাসে। আমি একটা কথা বলেছিলাম যে বাংলাদেশে যেদিন একটা সিনেমা হল থাকবে, একটা, আর কোনো সিনেমা হল না, একটা সিনেমা, সেই দিনও ডিরেক্টররা সিনেমা বানাবে। কারণ তারা এটাকে এত বেশি ভালোবাসে, মানে তাদের জন্ম দেওয়াটা একটা মানে এটা তাদের একটা অন্যরকম ভালো লাগে, নেশা। এটা নেশা। যেদিন বাংলাদেশে কোনো সিনেমা হল থাকবে না, সেদিন সে নিজে বানায়, নিজে বাসায় টিভিতে দেখবে, তারপরও বানাবে। এই হচ্ছে শিল্পী। কারণ শিল্পী হচ্ছে পাগল, শিল্পী হচ্ছে ছন্ন ছাড়া, শিল্পী হচ্ছে একটা কি বলে ওইটাকে, একটা ফুল। তেমন পাগলই একজন শিল্পী আপনি। আপনার জন্য অনেক শুভকামনা রইল। খুব ভালো লাগলো আসলে আপনার গল্পগুলো শুনে। আমার মনে হলো যে আমার সাথে সাথে দর্শকরা অনেক বেশি ইন্সপায়ার হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার ভবিষ্যতের জন্য। অনেক অনেক দূরে এগিয়ে যান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেওয়ার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরুত্তম, তিয়াত্তর রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 963203 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত আইরিশ কবি টমাস মোরের একটি উক্তি বলে অনুষ্ঠান শেষ করব আজ। তিনি বলেছেন, নদীর স্রোত আছে তাই নদী বেগবান, জীবনের দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ হোক।